এই এলাকার কৃতি সন্তান যারা আছে তারা পৃষ্ঠপোষকতা করলে প্রতি বছরই আমরা বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে পারি। তাতে এই এলাকার যুব সমাজ যারা আছে তারা ক্রীড়ার দিকে অগ্রসর হবে, বিভিন্ন অবক্ষয়ের হাত থেকে রক্ষা পাবে। আমাদের এলাকাতে ক্রিকেট খেলা হবে, আমরা বাসায় থেকে খেলা দেখব, আপনারাও দেখবেন এবং মাঠে এসে দেখবেন। শরীফুল ইসলাম শরীফ সাহেব যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছেন, এটা অত্যন্ত ভালো একটা কাজ হয়েছে। তরুণ সমাজ খেলাধুলায় উৎসাহিত হবে। আগামী 18 তারিখে হচ্ছে আমাদের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন। আমাদের সকল প্রস্তুতি অনেকটা সম্পন্ন হয়ে গেছে। আমাদের প্রস্তুতি বলতে আগামী 18 তারিখে হচ্ছে আমাদের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন। আমাদের সকল প্রস্তুতি অনেকটা সম্পন্ন হয়ে গেছে। আমাদের সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই, তার এই ধারাবাহিকতায় ঠিক এই মাঠেই আগামী 18 জানুয়ারি 2025 রোজ শনিবার 7 নম্বর ধর্মপুর ইউনিয়নের মানবিক ব্যক্তিত্ব, বিশ্ব সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব শরীফুল ইসলাম শরীফ সাহেবের পৃষ্ঠপোষকতায় বাড়িটেক সোমনিয়দার ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 2 এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই ক্রিকেট টুর্নামেন্ট এই অঞ্চলের বিশেষ করে ধর্মপুর ইউনিয়নের লোকজনের জন্য অনেক বড় একটি অনন্য আয়োজন হবে বলে এই এলাকার যে দর্শক এবং সকল স্তরের মানুষ মনে করেন। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমার এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম ভাইকে, যিনি বিভিন্ন মানবিক কাজের পাশাপাশি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবারও তিনি একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন, যা হচ্ছে বাটিটেক ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটা আমাদের ডক্টর বশির আহমেদ কলেজের মাঠে অনুষ্ঠিত হবে। আমরা টুর্নামেন্টের সর্বাত্মক সফলতা কামনা করি এবং টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় আমরা সবসময় সহযোগিতায় থাকব এবং টুর্নামেন্ট যেন সুন্দর এবং সাবলীলভাবে শেষে আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। টুর্নামেন্টের সকল ধরনের সহযোগিতায় আমরা নিজেদেরকে নিবেদিত রাখব, এই আশাবাদ ব্যক্ত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বর্তমান যুগে বিনোদনের অন্যতম প্রধান উৎস হলো খেলাধুলা। বর্তমান যুব সমাজকে বিভিন্ন অবক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য খেলাধুলা কোনো বিকল্প নেই। এই লক্ষ্যে আমরা গত কয়েক বছর ধরে বাটিটেক হাই স্কুল মাঠে বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করে থাকি, যেমন জুনায়েদ আহমদ ফুটবল টুর্নামেন্ট, সাউথ বাংলা ফুটবল টুর্নামেন্ট। তারপরে গত বছর ধর্মপুরের কৃতি সন্তান শরীফুল ইসলাম এখানে ক্রিকেটের আয়োজন করেছিল। সুন্দরভাবে একটি সুন্দর টুর্নামেন্ট আমরা এখানে আয়োজন করেছি এবং সফলভাবে এর পরিসমাপ্তি হয়েছে। গতবার নেই এবারও শরীফুল ইসলামের উদ্যোগে বাড়িটেক হাই স্কুল মাঠে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হতে যাচ্ছে। 18 জানুয়ারি শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। আমরা উক্ত টুর্নামেন্টের সফলতা কামনা করি। উক্ত অনুষ্ঠানে আমরা সার্বিক সহযোগিতা করব ইনশাল্লাহ এবং আমাদের এই বাড়িটেক হাই স্কুল মাঠে সকল টুর্নামেন্ট যারা আয়োজন করবে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করে থাকি। এই এলাকার কৃতি সন্তান যারা আছে তারা পৃষ্ঠপোষকতা করলে প্রতি বছরই আমরা বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে পারি। তাতে এই এলাকার যুব সমাজ যারা আছে তারা ক্রীড়ার দিকে অগ্রসর হবে, বিভিন্ন অবক্ষয়ের হাত থেকে রক্ষা পাবে। বিশেষ করে মাদকাসক্ত জুয়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তারা মাঠে ফিরে আসতে পারবে। এই জন্যই টুর্নামেন্টের আয়োজন করা উচিত। যারা এই এলাকার কৃতি সন্তান যারা আছে যারা আর্থিকভাবে সফল, তাদের উচিত এই যুব সমাজকে রক্ষা করার জন্য সারা বছর ওদেরকে বিভিন্ন ক্রীড়ার সাথে জড়িত রাখা। তো আমি শরীফকে ধন্যবাদ জানাই, সে গত বছরের ন্যায় এবারও একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। আমরা এই টুর্নামেন্টকে সফল করার জন্য আমাদের যতটুকু করার দরকার আমরা সার্বিক সহযোগিতা করব, এই আশ্বাস আমরা দিচ্ছি। এবং বাড়িটেক হাই স্কুলের মাঠে কোনো টুর্নামেন্টের আয়োজন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা সকল বিষয়ে সার্বিক সহযোগিতা করার আশা আমাদের আছে এবং আমরা এই প্রত্যাশাও করি যাতে এখানে কোনো টুর্নামেন্ট আমরা সফলভাবে আয়োজন করতে পারি এবং সফলতার সাথে যাতে ফাইনাল পর্যন্ত আমরা এটাকে নিয়ে যেতে পারি, এলাকার মানুষকে আমরা আনন্দ দিতে পারি। আমি শরীফকে আবারও ধন্যবাদ জানাই। গত বছর ন্যায় এবারও একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। আমরা আশা করব এই টুর্নামেন্টটি সুন্দর এবং সফলভাবে এর পরিসমাপ্তি হবে এবং বাড়িটেক হাই স্কুলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি এবং এই টুর্নামেন্টটাকে সফল করার জন্য আমাদের সর্বত্র সহযোগিতা থাকবে এই আশ্বাস দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ক্রিকেটের পর যদি কেউ আবার একটা ফুটবলের আয়োজন করতে হয়, বারবার ক্রিকেট না হয়ে ফুটবল ক্রিকেট পর্যায়ক্রমে হতে পারে। তো এই ক্রিকেটের পরও যদি কেউ একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে চায় আমরা তাকে সার্বিক সহযোগিতা করব, এই আশ্বাস আমরা দিতে পারি। আমরা
ক্রিকেট খেলার আয়োজন করছে, এই জন্য আমরা অত্যন্ত খুশি। আমরা নিয়মিত খেলা দেখতে পারবো। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীর স্বাস্থ্যের জন্য অন্যতম মাধ্যম। সুস্থ বিনোদনের জন্য এমন খেলাধুলার আয়োজন করা উচিত। আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। ধর্মপুর সহ বিভিন্ন ইউনিয়নের যারা ক্রিকেট সমর্থক রয়েছেন, যারা ক্রিকেটকে ভালোবাসেন, আমরা তাদেরকে আমাদের ধর্মপুরের প্রাণ ঐতিহ্যবাহী বাড়িটিক উচ্চ বিদ্যালয় মাঠে স্বাগত জানাচ্ছি। ধর্মপুরের কৃতি সন্তান জনাব শরীফুল ইসলামের আর্থিক সহযোগিতায় গতবারের মতো আমরা আরও একবার এবার আয়োজন করতে যাচ্ছি বাড়িটিক সোমনিবাজার ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2025। আমরা ইনশাল্লাহ আগামী 18 তারিখে হচ্ছে আমাদের টুর্নামেন্টের শুভ উদ্বোধন। আমাদের সকল প্রস্তুতি অনেকটা সম্পন্ন হয়ে গেছে। আমাদের প্রস্তুতি বলতে তেমন কিছু নেই। আমরা শুক্রবার এবং শনিবার সকাল 12টার মধ্যে আমাদের মাঠটাকে পুরো খেলার উপযোগী করে তুলব। বিশেষ করে বলার ব্যাটসম্যান যাতে ফিজে মাঠের সুবিধা পায়, আমরা সেক্ষেত্রে সচেষ্ট রয়েছি এবং আরও সুযোগ সুবিধার আমরা চিন্তা ভাবনা করছি। আর সমতলের কাজ হয়ে গেছে, ফিজ অনেকটা ডেভেলপ করেছি, বা বিশেষ করে ফিল্ডিং গতবার তুলনায় এবার বিশেষ করে ফিল্ডিং আউটসাইড অনেকটা ভালো, আউটফিল্ড অনেকটা ভালো, বিশেষ করে ফিল্ডার শর্ট ফিল্ডিংয়ে বা ড্রাইভের বলগুলোকে যারা সহজে ফিল্ডিং করতে সমর্থ হবে। আমরা আমাদের সব লেভেল বেস ট্রাই করেছি যাতে একটা সুন্দর টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য, বিশেষ করে যারা বাইরে থেকে খেলোয়াড় আসবে তাদেরকে সহযোগিতা থাকবে এবং তারা যাতে মাঠে সুন্দর ক্রিকেট খেলতে পারে তারা সেই সুযোগটা পাবে। পাশাপাশি টুর্নামেন্ট আয়োজন পরিচালনা কমিটির পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট থাকবে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সুন্দর এবং বিতর্কের বাইরে থেকে পরিচালনা করার জন্য। আমরা সেদিকে সচেষ্ট থাকব। আর হচ্ছে যেহেতু আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির কোনো স্বাগতিক টিম নেই, আমরা বড় গত বছরও প্রতিটা ম্যাচকে আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে পরিচালনা করেছি। ইনশাআল্লাহ এই বছরও সেই একই ব্যবস্থা থাকবে। আমরা যে সকল দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের মাঠে আসবেন, খেলা দেখবেন, ক্রিকেট দেখবেন, ক্রিকেটের সাথে থাকবেন। শেষ ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ। আর সমতলের কাজ হয়ে গেছে, ফিজ অনেকটা ডেভেলপ করেছি, বা বিশেষ করে ফিল্ডিং গতবার তুলনায় এবার বিশেষ করে ফিল্ডিং আউটসাইড অনেকটা ভালো, আউটফিল্ড অনেকটা ভালো, বিশেষ করে ফিল্ডার শর্ট ফিল্ডিংয়ে বা ড্রাইভের বলগুলোকে যারা সহজে ফিল্ডিং করতে সমর্থ হবে। আমরা আমাদের সব লেভেল বেস ট্রাই করেছি যাতে একটা সুন্দর টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য, বিশেষ করে যারা বাইরে থেকে খেলোয়াড় আসবে তাদেরকে সহযোগিতা থাকবে এবং তারা যাতে মাঠে সুন্দর ক্রিকেট খেলতে পারে তারা সেই সুযোগটা পাবে। পাশাপাশি টুর্নামেন্ট আয়োজন পরিচালনা কমিটির পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট থাকবে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সুন্দর এবং বিতর্কের বাইরে থেকে পরিচালনা করার জন্য। আমরা সেদিকে সচেষ্ট থাকব। আর হচ্ছে যেহেতু আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির কোনো স্বাগতিক টিম নেই, আমরা বড় গত বছরও প্রতিটা ম্যাচকে আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে পরিচালনা করেছি। ইনশাআল্লাহ এই বছরও সেই একই ব্যবস্থা থাকবে। আমরা যে সকল দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের মাঠে আসবেন, খেলা দেখবেন, ক্রিকেট দেখবেন, ক্রিকেটের সাথে থাকবেন। শেষ ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ। মাঠে আগে ফুটবল খেলা হইতো, আমরা ফুটবল খেলা উপভোগ করতাম। এখন শরীফ ভাই ক্রিকেট আয়োজন করছে, খুবই ভালো। মানবিক কাজের পাশাপাশি কিছু খেলাধুলার আয়োজন করছে উপভোগ করার জন্য। ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাটিরট্যাক উচ্চ বিদ্যালয়, ডক্টর বশির আহমদ কলেজ এবং মডেল চাইল্ড কিন্ডারগার্টেন মাঠে যে শরীফুল ইসলাম শরীফ সাহেব যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছেন, এটা অত্যন্ত ভালো একটা কাজ হয়েছে। তো তরুণ সমাজ খেলাধুলায় উৎসাহিত হবে এই আশায় উনি যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন, তরুণ সমাজকে খারাপ পথ থেকে ফিরে খেলাধুলায় উৎসাহিত হওয়ার জন্য, তার জন্য আমরা ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই ক্রিকেটে টুর্নামেন্টের সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম।